একদিনের জন্য ডে লং ট্যুরে গিয়েছিলাম অনেক সুন্দর একটা জায়গায়। তো কে কে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আমি নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছি। আজকে আমরা একটা ডে লং ট্যুরে যাব। এটা আসলে অনেক দিন যাবতে আমাদের প্ল্যান হচ্ছিল, আর অনেক দিন আগে এটা আমাদের বুকিং করা ছিল। তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যে ড্রেসটা পরবো, মানে যেটা পরে যাব সেটা পরলাম, আর এখন রেডি হতে বসলাম। রেডি আমি তেমন কিছুই হব না, জাস্ট সানস্ক্রিন আর টিন্ট ইউজ করব, আর মেকআপ হচ্ছে ওইখানে গিয়ে পরে করব। আমি যেটা পরেছি এটা হচ্ছে একটা কোটস। এগুলো আমি আসলে ট্যুরের জন্যই কিনেছিলাম, বাট ট্যুরে তো যাওয়া হয় নাই, তাই পরে ফেলতেছি। যাই হোক, আমার টিন্ট দেওয়া শেষ। তো এখন ভাবছিলাম যে চুলটা কি করব। চুল একদম পাখির বাসার মতো হয়েছিল, পরে চুলটা বেঁধেই ফেলেছি। যাই হোক, এখন আমরা রেডি, আমরা এখন বের হয়ে যাব। আমি আসলে বেশ কিছুদিন যাবতীয় অনেক অসুস্থ ছিলাম, তোমরা অনেকেই জানো। এখনও পুরোপুরি আমি ভালো হই নাই, তারপরে মনে হচ্ছিল আমার একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই আমাদের আজকে ঘুরতে যাওয়া। যদিও প্ল্যানটা আমাদের অনেক দিন আগে থেকেই চলছিল। তো আমরা এয়ারপোর্ট আসলাম, আসার পরে ভাইয়া আর আমার ফ্রেন্ড ছিল, তো এক এক করে সবাই আসছিল। সবাই আমরা এখান থেকেই রওনা দিব, তাই আমাদের সবার এই জায়গায় মিট হচ্ছিল। দেন এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো গাড়িতে আমরা মেয়েরা সবাই ছিলাম, আর ছেলেরা হচ্ছে সিএনজি দিয়ে আসছিল, যেহেতু গাড়িতে জায়গা হবে না তাই। আমরা আজকে অনেকজন মিলেই যাচ্ছিলাম। আসলে ট্যুরে বা ডেলং ট্যুরে যত বেশি মানুষ হয় তত বেশি মজা হয়। তো এখন আমরা 300 ফিট হাইওয়েতে উঠে গিয়েছি, আর আমরা যাচ্ছি আজকে শীতলক্ষা রিসোর্টে। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের ওইদিকে, এটা মেবি রূপগঞ্জে পড়েছে। যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজির পর গুগল ম্যাপে আমাদের অনেক ভিতর দিক দিয়ে রাস্তা দেখিয়েছিল, তাই আমরা অনেক ভিতর দিক দিয়ে এসেছি। তো এই তো আমরা পৌঁছে গেলাম, আমাদের 1 ঘন্টার মতন মেবি সময় লেগেছে। তো আমরা আসার পর দেখছিলাম এখানে আরও অনেক মানুষ ছিল, আমরা ব্যতীত আরও এখানে অনেক অন্যান্য মানুষরাও এসেছে। আমরা গাড়ি থেকে নেমে কি করব বুঝতে পারছিলাম না, কারণ সবাই এখনও আসে নাই, আর আমাদের চেক ইন হচ্ছে 11টা বাজে, আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে 9:30 বাজে, অনেক আগে চলে এসেছি। আর আমরা আসার কিছুক্ষণ পরেই ওরা চলে আসলো, আর ওদের আসতে বেশিক্ষণ সময়ও লাগে নাই, কারণ ওরা শর্টকাট অটো দিয়ে চলে এসেছে, আর আমরা তো গুগল ম্যাপ দেখতে দেখতে ভিতর দিক দিয়ে এসেছি। যাই হোক, আমরা 10:30টার দিকে এখন নাস্তা করতে বসলাম, আর আমাদের আজকের ডে লং ট্যুরের প্যাকেজে সকালের নাস্তা, দুপুরের খাবার আর বিকালের নাস্তার হচ্ছে ইনক্লুড ছিল। আর আমরা আসার পরে আমাদের আরও এক ভাই আর ভাবি এসেছে, তো আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে। সকালের নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, হালুয়া, সবজি। আর নাস্তা খাওয়ার পরে ছিল চা কফি, যে যেটা খায়। তো আমি কফি নিয়েছিলাম। আমি আসলে সব জায়গায় চা প্রেফার করি না, কারণ সব জায়গায় চা আসলে মজা হয় না, কিন্তু কফিটাতে আজকে অনেক বেশি মিষ্টি ছিল, আর চাটাই বেশি ভালো ছিল। তো আমাদের নাস্তা শেষ করতে করতে 11টার মতন বেজে গিয়েছে, আর এখন আমরা চেক ইন করবো। তো আমরা রুমে যাচ্ছিলাম। আমরা টোটাল 2টা রুম নিয়েছি, একটা ছেলেরা একটা মেয়েরা থাকবে। তো এই তো রুমটাও বেশ বড় ছিল, আর রুমের মধ্যে সব কিছুই ছিল, যদিও এসিটা তেমন একটা কাজ করছিল না, আর আজকে তো এমনিতেও অনেক গরম ছিল। আর উপর থেকে এই ভিউটা দেখতে কি যে সুন্দর লাগছিল, আর পুরো রিসোর্টটাই অনেক সুন্দর। প্লেসটা অনেক বড় আর খোলামেলা, আর এখানে কিন্তু বিয়ে হলুদের অনুষ্ঠানও হয়। তো আমরা এখন রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, কারণ অনেক গরম ছিল বাইরে। তো এখন আর কি সুইমিং করবে সবাই। তো আমি যদিও সুইমিং করব না, তারপরে রেডি হয়েছে। আমি আসলে পাটা ভিজাবো, এটাই আমার প্ল্যান, কারণ আমি সুইমিং পুলে নামতে বেশি একটা পছন্দ করি না, কারণ সুইমিং পুলে আসলে কি বলবো। আর যাই হোক, সবাই হচ্ছে এখন সুইমিংয়ে নামার জন্য রেডি। আর রোদের ঠেলায় তো মনে করো যে তাকানোই যাচ্ছিল না। আর ওই যে জনতার শুভ ভাই আসছে স্যান্ডেল পরে, রুমের স্যান্ডেল নিয়েই চলে এসেছে, আর খুব পার্ট নিয়ে আসতেছিল, তাই ভাইয়া একদম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর ভাইয়ার মিশন সে কমপ্লিট করছিল, এক এক করে সবাইকে ধাক্কা দিয়ে ফেলছিল। আর আরেকজন তো পাতলা পুতলা মানুষ ছিল, একদম কোলে করে নিয়ে একদম ফেলে দিয়েছে, কিন্তু সুজন ভাই ব্যর্থ ছিল ভাইয়াকে ফেলতে।
আর এরপর তো ভাইয়া এক এক করে ধাক্কা দিয়ে সবাইকে ফেলে দিচ্ছিল। মানে ভাইয়ার কথা হচ্ছিল যে সুইমিং করতে এসে এখানে দাঁড়ায় থাকবা, তা তো হবে না। কেউই আসলে পানিতে নামছিল না। এখন ভাইয়া সবাইকে ফেলে মিশন হচ্ছে আমাকে টার্গেট করেছে, কিন্তু আমি তো কোনো মতেই নামবো না। আমাকে দৌড়ানি দিতে দিতে ভাইয়া পুরা রিসর্ট ঘুরিয়েছে। আমি দৌড়াচ্ছিলাম আর বলছিলাম যে না না আমি নামবো না, কারণ তোমরা তো অনেকেই জানো আমি পানিতে নামতে আমার একটু প্রবলেম হয়। যেমন টাঙ্গুয়ার হাওরে গিয়ে নামতেও আমার সেম অবস্থাই হয়েছিল। এখন ভাইয়া দিছে, তারপর আমাকে একদম ধাক্কা দিয়ে ফেলে আমি একদম তোমাদের ভাইয়ার কোলে উঠে বসেছিলাম, কারণ আমার কাছে একটু অন্যরকম লাগে এই জিনিসটা, আমি জানি না কেন। তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়েছি, তারপরও পুরোপুরি না। তো এখন আর কি আমরা বেশ কিছুক্ষণ সুইমিংয়ে ছিলাম, আর অন্যান্য যারা মানুষ ছিল সবাই নামছিল, তাই আমরা মেয়েরা আর বেশিক্ষণ ছিলাম না। এখন উপরে যাচ্ছিলাম, আর এই টাইমে যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল ওদের কাহিনী দেখে। তো রুমে গেলাম, রুমে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমরা রেডি হতে বসলাম, কারণ রেডি হয়ে বসে তারপর রেস্ট নিয়ে তারপর যা করার করব। তো এই তো আমি রেডি। আমি তেমন হেভি মেকআপ করি না, একদমই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর এই যে গাউন আর আজকে সকালে যেটা পরেছি এগুলো সবই আমার ট্যুরের জন্য ছিল, কিন্তু ট্যুরেই যাওয়া হয়নি দেখে আমি সবই পরে ফেলতেছি। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো দুপুরের লাঞ্চে ছিল পোলাও, সবজি, রোস্ট, গরুর মাংস, এগুলা ছিল। আর খাবারের কথা যদি বলি, আমার কাছে আসলে খাবারটা তেমন একটা ভালো লাগে নাই। আর লাস্টে ছিল হচ্ছে ফিরনিটা আর ছিল পেপসি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পুলের সাইডে একটু বসেছিলাম, গরম লাগছিল অনেক। তারপরও আমরা এখানে বসে মানে ছবি টবি তুলছিলাম, কারণ পরে যদি আবার ছবি টবি তুলতে না পারি। তো আমরা একটু সুন্দর করে ভিডিও আর ছবি তুলে নিয়েছি, এখানে ছবিগুলো আস্তে আস্তে পোস্ট করে দিব। আমার মনে করো যে একটু ঘুরতে বের হইতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি বোর হয়ে যাই অনেক। এটা আসলে আমার অনেক আগে থেকে অভ্যাস যে আমি টানা অনেক দিন ঘরে থাকলে আমি অনেক বোর হয়ে যাই। আর যেহেতু অনেক দিন যাবতে অসুস্থ ছিলাম, আমি আরও অনেক বোর হয়ে যাচ্ছিলাম। তো আজকে আসার পর মনে করো যে অনেক ভালো লাগছিল, সবার সাথে মনে করো ঘুরতে পেরে, এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছিল। গরম ছিল অনেক, তারপরও মনে করো যে একদম সার্থক ছিল আমাদের আজকে ডে লং ট্যুরটা। সবাই আমরা অনেক বেশি এনজয় করেছি। তো এখানে আমরা একটা ক্যান্ডিড ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, আর নূর এই ক্যান্ডিড ভিডিওকে ফানি ভিডিও করে ফেলেছে। যাই হোক, এই সুন্দর একটা জায়গায় আমি একটু ভিডিও করে নিলাম সবুজের সাথে। আমার ড্রেসটা খুবই ভালো যাচ্ছিল। রিসোর্টটা আসলে অনেক বড়, তো সব জায়গায় আসলে ছবি টবি তুলছিলাম। চারোদিকে সবাই আসলে ব্যস্ত ছবি তোলায়। তো এইখানে টুকটাক দুই একটা ছবি তুলে পরে আমি চলে এসেছিলাম। এর মধ্যে আমাদের বিকেলে নাস্তা দিয়ে দিয়েছে। নাস্তায় ছিল পুরি, পেঁয়াজু, আপাতত এগুলোই দিয়েছে। পরে হচ্ছে গিয়ে কেক আর আপেল দিয়েছিল। পুরিটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু পেঁয়াজুটা একদমই ভালো লাগে নাই। সবাই মিলে আমরা পুলের সাইডে নাস্তা করছিলাম বিকেলের। এই বিকেলের দিকে আসলে আমাদের আরও বেশি ভালো লাগছিল, কারণ রোদটা পড়ে গিয়েছে, সুন্দর একটা বাতাস আসতেছিল, মানে সব মিলিয়ে ভালো লাগছিল। আর লাস্টে ছিল হচ্ছে চা, কফি। এখন আমি আসলে চা নিয়েছিলাম। চাটা আমার কাছে কফির থেকে মোটামুটি ভালো লেগেছে। তো আমাদের এখন চেক আউট করার সময় হয়ে গিয়েছে। উপর থেকে লাস্টবারের মতো ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে ট্যুরটা খুবই ভালো গিয়েছে। তোমরাও যদি একদিনের জন্য এরকম ডে লং ট্যুর দিতে চাও এই রিসোর্টে আসতে পারো। আমাদের চেক আউট ছিল 6টার দিকে, আর আমাদের কস্টিং পড়েছে পার কাপল 5,000-এর মতো, আর যাতায়াত খরচ হচ্ছে আলাদা। যাই হোক, এই ছিল আমাদের সারাদিনের একটা আউটিং। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।